এই যে মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই হচ্ছেন বিয়ানীবাজার বিএনপির প্রাণ। এই নেতৃবৃন্দরাই আগামী দিন যে কোনো ধরনের বৈতরণী পার হওয়ার জন্য এই নেতৃবৃন্দের ছাড়া কোনো বৈতরণী পার হওয়া যাবে না বলে আমি বিশ্বাস করি। ভাইরা আমার, যে নেত্রী দেশকে ভালোবাসতেন, যে নেত্রী দেশের মাটি ও মানুষকে ভালোবেসে কোনদিন এই মাটি ছেড়ে চলে যান নাই শত নির্যাতনের পরেও। যেভাবে তার মা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শুরু করতেন, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করতেন, তারেক রহমান সাহেব 22 তারিখে আলিয়া মাদ্রাসা ময়দানে সকাল 10টা থেকে 11টার সময় তিনি উপস্থিত হবেন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষ আলিয়া মাদ্রাসা ময়দানে উপস্থিত হয়ে আমাদের নেতার জন্য নেতাকে ঘোষণা দিবেন যে আমরা দেশপ্রেমিক শক্তির পক্ষের শক্তি, আমরা স্বাধীনতা বিরোধী পক্ষের শক্তি নয়। ইনশাল্লাহ বাংলাদেশে যদি জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হয়, বিয়ানীবাজার গোলাপগঞ্জ হবে উন্নয়নের জনপদ, বিয়ানীবাজার গোলাপগঞ্জ হবে শান্তির জনপদ। এই বিয়ানীবাজার অথবা সিলেট আমরা একটা রাজনৈতিক সম্প্রীতির মধ্যে বসবাস করি। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, কোন নিরহ মানুষকে হয়রানি করবেন না। আমরা কোন নিরহ মানুষের হয়রানি আমরা মেনে নেব না। আমরা এখানে সহ অবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করব, আমরা শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করব, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। যদি বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ ম্যানচেস্টারের ফ্লাইট পুনরায় চালু হবে। আমার নেত্রী যেভাবে আল্লাহ পৃথিবীর মাটিতে তাকে যে সম্মানিত করেছেন, আখিরাতের মাটিতে কবরের জিন্দেগিতে কিংবা যখন বিচারের মুহূর্তে আল্লাহ যেন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে সম্মানিত করেন। আমরা সবাই মিলে প্রাণ খুলে আমাদের নেত্রীর জন্য দোয়া করব, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে সেই সাহস দেন, সেই শক্তি দেন, তিনি বাংলাদেশের মানুষকে একটি উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। আল্লাহ যেন তাকে সেই সৎসাহস দেন এবং তিনি যেন নিরাপদ থাকেন, তিনি যেন সুস্থ থাকেন, সেই দোয়া আমরা করব। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.